শেখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, এর আগে তিনি নবী ছিলেন না। তিনি মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলেন নাই, প্রশ্ন করেছে একজন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি হয়তো বলেই ফেলেছেন যে ঠিক আছে আল্লাহ রসুল সাহেব 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এটা তো অসত্য না, সত্য। হ্যাঁ, এটা আল্লাহ রসুল সাল্লামের নবুয়তের কার্যক্রম শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লামের 40 বছর বয়স যখন, তখন থেকেই। এটা তো কোনো দরকারি কোনো বিষয় না, এটা নিয়ে আমাদের ভিতরে ঝগড়া। এটা তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা। তো এই বিষয় নিয়ে ডিবেট করা বা এটা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা কোনো প্রয়োজনই নেই। যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি এবং মানাও খুবই দরকার, সেই বিষয় নিয়ে কারো কোনো কথাই নাই, কারো কোনো ব্যাপারে কোনো চিন্তাই নাই বা কোনো রিয়্যাক্ট নাই। সেটা হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশের ও বিদেশের, কাছের ও দূরের ভাই বোন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। বর্তমানে একটা বিষয় খুব আমার দৃষ্টিতে পড়েছে, যেটা খুব আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়। সে বিষয়টা হচ্ছে দুই ব্যক্তির ভিতরে একটা ডিবেট তৈরি হয়েছে। এক হচ্ছে যেমন মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব, উনি বলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, এর আগে তিনি নবী ছিলেন না। আর এইটা নিয়ে আবার ওই গিয়াসউদ্দিন তাহিরি উনি আবার এটাকে রিয়্যাক্ট করেছে এবং সে বলছে যে সে একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলছে যে এটা সঠিক নয়, আহমদুল্লাহ সাহেবের কথা সঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী যখন আদম আলাইহিস সালাম তিনি মাটি কাদার ভিতরে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের বডিও যখন তৈরি হয় নাই তখনও তিনি নবী। তো এই বিষয় নিয়ে ডিবেট করা বা এটা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা কোনো প্রয়োজনই নেই। একটা নিষ্প্রয়োজন বিষয় নিয়ে কেন এত তর্ক বিতর্ক? সোশ্যাল মিডিয়া শুধু এখন এইটা নিয়ে দুইটা পক্ষ বা তিনটা পক্ষ হয়ে এখন এইটা নিয়ে ঝগড়া বিবাদ চলছে, অথচ এটার মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন বা করেন নাই, অথবা তিনি কখন নবী ছিলেন, এইটা কোথাও জিজ্ঞেস করা হবে না। আমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় এটা প্রশ্ন করা হবে না, আবার কবরে যাওয়ার পরেও প্রশ্ন হবে না, আখেরাতে কিয়ামতের দিন এই বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না। তো এই বিষয়টি নিয়ে আমরা কেন তর্ক বিতর্ক করব? অথচ যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি এবং মানাও খুবই দরকার, সেই বিষয় নিয়ে কারো কোনো কথাই নাই, কারো কোনো ব্যাপারে কোনো চিন্তাই নাই বা কোনো রিয়্যাক্ট নাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারিমে সুন্দর করে বলে দিয়েছেন যে হুয়াল্লাযী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন এই কারণে যে সমস্ত আদিয়ানে বাতেলা, মানুষের তৈরি করা সমস্ত মতবাদের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। তো এটা হচ্ছে রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটা, কিন্তু এইটা নিয়ে কারো ভিতরে কোনো আলোচনা সমালোচনা কিছুই নাই। সকলের চিন্তা মানে এখন তর্ক হচ্ছে আল্লাহ রসুল তিনি নবী কখন, 40 বছর বয়স থেকে নবী, না একেবারে সেই আদম আলাইহিস সালামের জন্ম হয় না তখন থেকে তিনি নবী। এটা তো কোনো দরকারি কোনো বিষয় না, এটা নিয়ে আমাদের ভিতরে ঝগড়া। এটা তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা। আমাদের ভিতরে অহেতুক একটা বিষয় নিয়ে ঝগড়া লাগাই দিতে পারলেই মানুষ শয়তান এবং জিন শয়তানরা খুব আনন্দ লাভ করে, ওরা পুলকিত হয়। আর আমরা খুব সুন্দর আলেম বেআলেম গায়রে আলেম যারা আছে সব এটা নিয়ে খুব তোলপাড় চলছে, একেবারে এটা নিয়ে ঝগড়া বিবাদ বিভিন্ন রকমের। আহমদুল্লাহ সাহেব উনি দেখা যায় যে
বিভিন্ন মসলা মশাইলের জবাব দেন। এমনিতেও দেখা যায় এমন হার্ড হয়তো কোনো কথা তিনি তেমন একটা বলেন না, আমি ওনার যতটুকু আমার জানা মতে যে সরকারের দৃষ্টিতে লাগবে বা প্রশাসন রিয়্যাক্ট করবে, এই জাতীয় কোনো কথা উনি সহজে বলেন না। উনি অজু, গোসল, তাহারাত, তারপরে সেই সে কীভাবে পায়খানায় প্রবেশ করবে, কিভাবে ওয়াশরুমে ঢুকবে, ওয়াশরুমের দোয়া কি, ঘুম থেকে ওঠার দোয়া কি, ঘুমাইতে গেলে কি দোয়া, অজুর আগে পরের কি দোয়া, তারপরে তাহাজ্জুদের সময় কি দোয়া পড়তে হবে, শেষ রাত্রে কি দোয়া পড়তে হবে, কি সহজে জান্নাতে যাওয়া যায়, কিভাবে ডাইরেক্ট জান্নাতের লাইন কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে উনি কথাবার্তা বলে। এবং যেটা খুব বর্তমান সমাজে এটা হয়তো কি বলবো 99% লোকের কাছে খুব ভালো লাগে যে খুব সহজে জান্নাতে যাওয়ার পথ রাস্তা রাস্তা উনি আমাদেরকে দেখিয়ে দেন। যে সহজে কিছু দোয়া কালাম পড়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়, এইগুলো উনি শিক্ষা দেন। তো এটাও দরকার আছে, এটা আমি যে দরকার নাই বলে তুচ্ছতাচ্ছিল্য করছি বিষয়টা এরকমও না, প্রয়োজন আছে, ঠিক আছে, মানুষ একটা বিষয় নিয়ে সে ব্যস্ত থাক। কিন্তু আসল আর গিয়াসউদ্দিন তাহিরি সেও তো এখন নতুন কিছু জিকির টিকির আবিষ্কার করে কিভাবে নেচে গেয়ে ড্যান্স দিয়ে জিকির আজকার করা যায়, এই সমস্ত নতুন নতুন কিছু জিকিরের আবিষ্কার যেগুলো কোরআন হাদিস অ্যালাউ করে না, এরকম অনেক জিকির আজকার সে চালু করেছে, করতেছে। পাবলিক এটাও কিছু আছে, পাবলিক যারা এটা খাচ্ছে। কিন্তু আসল যে বিষয়টি, এই বিষয়টির ধারে কাছে কেউ নাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কেন তার রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। সমস্ত আদিয়ানে বাতেলা, মানুষের তৈরি করা মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে এস্টাবলিশ করে দেওয়া। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ। যে কোনো সিদ্ধান্ত হবে আল্লাহর হুকুম অনুযায়ী, এটা মানুষের এখতিয়ার দেওয়া হয় না, অধিকার দেওয়া হয় না। আল্লাহ তাআলার আইন অনুযায়ী মানুষের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে। আর যদি কেউ এটা না করে সে কাফের হবে, সে জালেম হবে, সে ফাসেক হবে। সূরা মায়েদা আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। এই বিষয়ে তো কারো কোনো কথা নাই। আজকের আমরা এই কুফরি সমাজে বসবাস করছি। কুফরি সমাজ বাংলাদেশে বর্তমানে 93% মুসলমানের বসবাস, অথচ কেউ বলবে রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে তাও তো কুফরি মতবাদে চলছে। কাফেরদের দেশে যেরকম রাস্তার বাম সাইড দিয়ে গাড়ি ঘোড়া চলে, আমাদের দেশে তাই চলছে। সামান্য একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলাম। এ নিয়ে কোনো হুজুরদের মাথা ব্যথা আছে? কোনো আলেমুল আমাদের মাথা ব্যথা আছে? কেউ কিছু বলে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কত বছর বয়সে পাইছে? একজনে হয়তো বলছেন এটা, তিনি মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলেন নাই, প্রশ্ন করেছে একজন, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি হয়তো বলেই ফেলেছেন যে ঠিক আছে আল্লাহ রাসূল সাহেব 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এটা তো অসত্য না, সত্য। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কার্যক্রম শুরু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স তখন থেকেই। হয়তো তিনি এর আগে আল্লাহ তাআলা নির্ধারিত সিলেক্টেড তিনি নবী ছিলেন, হঠাৎ করে রাস্তা থেকে ধরিয়ে আল্লাহ তাআলা কাউকে নবী বানান না। হয়তো আল্লাহ তাআলার সেটা মানসা ছিল, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন যে শেষ নবী কে হবে, আখিরি জামানার পয়গম্বর কে হবেন। এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেক্টেড। নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। আল্লাহ তাআলা হয়তো সৃষ্টির শুরুলগ্ন থেকে সিলেক্টেড করে রেখেছেন। এটা নিয়ে তো ঝগড়া করার কিছু নাই। আর আমরা এক শ্রেণীর লোক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে 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 আল্লাহর উপরে উঠাই নিয়ে যাই। কেন আমরা এত বাড়াবাড়ি করব? এত বাড়াবাড়ি কি দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন প্রশংসা করেছেন, আল্লাহর রাসূলের প্রশংসা যতটুকুন করা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহর উপরে নেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর সুন্নি আছে, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি। এরা দেখা যায় যে আল্লাহ তাআলার উপরে নিয়ে যান প্রশংসা করতে করতে। আল্লাহ কি চেনে না, আল্লাহ তাআলা কি, মানে এরা আল্লাহ তাআলার কোনো প্রশংসাই এদের জবান থেকে বের হতে চায় না। সার্বক্ষণিক শুধু নবীর প্রশংসা করেন, কিন্তু ফরজের উপরে আপনি ওয়াজিব নিতে পারবেন না।
ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে। তো এটা নিয়ে ঝগড়া বিবাদের কিছুই নাই। আর অহেতুক এমন কোনো বিষয় নিয়ে আমরা ঝগড়া করব না যেই ঝগড়ার দ্বারা এই উম্মতের কোনো উপকার হবে না, বরং বিভেদ সৃষ্টি হবে। এই উম্মতের ভিতরে ঝগড়া বিবাদের মাধ্যমে বিভিন্ন গ্রুপিং হবে, শক্তি কমে যাবে, এই মুসলমানদের বিভেদ সৃষ্টি হয়ে মুসলমানরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এমন কোনো বিষয় নিয়ে ডিসকাশন, আলোচনার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই কোরআনের সঠিক বিষয়গুলো আমাদের জানা নাই বলেই আজকের আমরা এই সমস্ত অহেতুক বিষয় নিয়ে, যেটা কোনো প্রয়োজন নাই, যেই বিষয় নিয়ে কোনো ডিবেট করার কোনো দরকার নাই। অনেকে মিলাদের পক্ষে, অনেকে বিপক্ষে, অনেকে পাগড়ি কয় হাত হবে এইটা নিয়ে ঝগড়া করে, তারপরে তারাবির নামাজ কয় রাকাত এইটা নিয়ে মারামারি করে, এই সমস্ত। তারপরে জুমার আজান কয়বার হবে, একবার না দুইবার, মসজিদের ভিতরে হবে না বাহিরে হবে, এই সমস্ত নিয়ে ঝগড়া বিবাদ করে আজকের মুসলিম উম্মাহ দ্বিধা বিভক্ত হয়ে মারামারি করে আজকের মুসলমানদের ক্ষতি হচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।